আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম সাদমান। আজকে আমরা কথা বলব হচ্ছে IELTS স্পিকিং পার্ট নিয়ে। সো এটার আমরা আজকে জানবো ফার্স্টলি হচ্ছে বেসিক গাইডলাইনস, দেন উইল গোনা গো ফার্দার ইনটু দ্য ডিটেইলস। সো IELTS স্পিকিং এক্সাম গাইডলাইনস। When you're gonna give the IELTS speaking exam, there will be three parts. First, we'll question about your personal life, that who are you, what are you doing, how are you, and there will be some relatable questions regarding that. Then you will answer them on an extent bridge, that you are doing this, you are doing that, how are you feeling right now, and everything. যখন যে আপনাকে যে কোশ্চেনটা করবে তখন আপনি সেভাবে সেই আনসারটা দিবেন। ফার্স্টের পার্টটা ইউজুয়ালি আপনি দেখবেন হচ্ছে যে তারা হচ্ছে আপনাকে আপনার নিজের ব্যাপারেই কোশ্চেনটা করবে, যে আপনার কি খবর বা আপনি আজকে কি করলেন বা এরকম টাইপের অনেকগুলো কোশ্চেন করবে। সেগুলোকে আপনি তারপরে হচ্ছে আনসার দিবেন। আনসার দেওয়ার পরে হচ্ছে ইউজুয়ালি এখানে ওরা নেয় হচ্ছে 2 to 4 minutes. Then they'll gonna move to another part, which is cue card session. Part 2, cue card session. It is where they will give you a further details on writing a story within 1 minute and then saying it in the next 2 minutes. We will gonna discuss about that in the next slides. Then you're gonna go to the part 3, which is their follow-up cue card. In here, what they're gonna do is that they will gonna ask you questions regarding the cue card that you have given before this part. Then they're gonna ask you questions regarding that, and you'll have to answer for around like 2 to 4 minutes. We're gonna also discuss about that in the next slides. So এখানে আমরা জানতে পারছি কি টোটাল পার্ট 1 এ হচ্ছে আপনাকে নিজের পার্সোনাল কোশ্চেন করবে, সেখান থেকে আপনার 2 থেকে 4 মিনিট নেবে। সেকেন্ড পার্টে হচ্ছে কিউ কার্ড সেশন, সেখানে হচ্ছে আপনাকে ডিটেলসে আনসার দেওয়া লাগবে। পার্ট 3 তে হচ্ছে আপনার এটা কাউন্টার কোশ্চেন করবে আপনাকে, আর সেটা হচ্ছে আপনার কিউ কার্ডের ফলো আপ হবে। সো লেটস সি দি পার্ট 1 about your personal life. You'll be asked questions about you and your life. They could include anything connected with the following topics. For example, your work or study, your home, your family, your likes or dislikes. These questions will be easy to answer as you obviously know all about yourself in your life. You cannot give wrong answers, so try to relax and treat this as a warm-up for the rest of the test. সো এই পার্টটাতে হচ্ছে আপনাকে আপনার নিজের ব্যাপারে জিজ্ঞেস করবে। ফর এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করতে পারে অ্যাবাউট ইউর ওয়ার্ক স্টাডি, দ্যাট ওয়ার ডু ইউ ওয়ার্ক, ডু ইউ লাভ ইউর ওয়ার্ক, ওয়ার আর ইউ স্টাডিং রাইট নাও, অ্যান্ড এভরিথিং। এরকম টাইপের কোয়েশ্চেন করবে। ইটস অ্যাবাউট ইউর হোম, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স আর ইন ইউর হোম, ডু ইউ লিভ ইন এ জয়েন্ট ফ্যামিলি অর ডু ইউ লিভ সেপারেটেড। অর এখানে আপনাকে জিজ্ঞেস করবে হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাপারে, যে which person do you love the most in your family, how many siblings do you have, and everything, এই ডাটার বিষয়। and your likes and dislikes, it could be anything. For example, what do you like to do, what's your favorite instrument, if they know that you like instrument. then হচ্ছে আপনার what's your hobby, what do you do in your spare time, and regarding there all these questions you're gonna answer according to that. and এখানে ভুল হওয়ার কোনো চান্সই, কারণ এটা আপনার বিষয় না, আপনি আপনার বিষয়টা পারফেক্টলি জানেনই। আপনি জাস্ট রিল্যাক্স হয়ে আপনি এগুলোর আনসারটি দিবেন। সো আপনি যেহেতু রং আনসার দিতে পারছেন না, আপনি রিল্যাক্স হয়ে আনসারটা দিবেন, আর এটাকে ওয়ার্ম আপ হিসেবে আপনি মনে করেন। দেন হচ্ছে আপনার আসবে পার্ট 2, কিউ কার্ড সেশন। দিস ওয়ান ক্যারিজ মোস্ট মার্কস ইন IELTS স্পিকিং, কজ এখানে হচ্ছে আপনার মেজরিটি যে মার্কসটা নিবে এখান থেকে আসে অ্যাজ আপনার হচ্ছে এখানে একটা টপিক দিবে ফার্স্টে। ধরেন আপনাকে বললো যে এটার ব্যাপারে বলতে বা এটার ব্যাপারে বলতে, দেন আপনাকে 1 মিনিট রাইট করতে দিবে, দেন 2 মিনিট কথা বলতে হবে। দি এক্সামিনার উইল গিভ ইউ এ কিউ কার্ড with a topic written on it, along with 3 to 5 bullet points telling you what to include in your talk. তারা আপনাকে একটা কার্ড দিচ্ছে, সেখানে টপিক লেখা আছে, সেখানে ইনস্ট্রাকশনস লেখা থাকবে যে কি করা লাগবে। দেন আপনি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজে হচ্ছে আপনি 1 মিনিটের মধ্যে পুরোটা লিখবেন, যে কিভাবে বলবেন অ্যান্ড এভরিথিং। পুরো স্টোরি তো আর 1 মিনিটে লেখা পসিবল না, সেটার জন্য আপনি হচ্ছে বুলেটস পয়েন্ট হাইলাইট করবেন, বুলেটস পয়েন্ট হাইলাইট করে তারপরে সেটা লিখবেন। ইউল গেট 1 minute for preparation, during which time you are allowed to make notes. The topic can be almost anything but will again be related to you in some way.
and for example something about you আপনাকে বলতে পারে যে describe a perfect day or এটা বলতে পারে যে describe a perfect moment where you in tell me about your horrible experience somewhere then হতে পারে যে describe your favorite person in work or etc. সেগুলো নিয়ে আমরা আরো ফার্দার ডিসকাশন করব something you have experienced describe your previous experience you enjoyed tell me about your favorite experience that you have enjoyed in the last 6 months এরকম করে আপনাকে অনেকগুলো কোশ্চেন দিবে তারপরে হচ্ছে আসবে আপনার লাস্ট পার্টটা questions on cue card the examiner will ask you questions related to the topic on your cue card that you discussed in part 2 these questions will be more abstract in nature to encourage you to explore ideas and concepts rather than just relating facts সো আপনার যে ফার্স্টে যে কিউ কার্ডে যে আপনি বলেছেন যে আপনি ধরেন এই জায়গায় ঘুরতে গেছেন ওই জায়গায় খেতে গেছেন এগুলো নিয়ে আপনি যে কিউ কার্ডে যে পার্টটা যে বলবেন সেটার অ্যাগেনস্টেই তারা হচ্ছে এখান থেকে অনেকগুলো জিনিস বের করবে যে আপনি খেতে গেছিলেন সেই জায়গায় কেন গেছিলেন সেই জায়গায় কেন ভালো লেগেছে বা এভরিথিং তারা আপনাকে এটা হাইলাইট করে কোশ্চেন করবে অ্যান্ড সেগুলোকে হচ্ছে আপনার অনেক এক্সাজারেট করে বলা লাগবে সো দ্যাট এটা আপনারা কোনো প্লেন ফ্যাক্ট আনসার দিচ্ছে না যে না তা আপনাকে জিজ্ঞেস করে আপনি কই এখানে কেন খেতে গিয়েছে আপনি বলছেন ভালো লেগেছে এতটুকু আনসার দিলে হবে না ইউ উইল হ্যাভ টু এক্সটেন্ড ইট ফার্দার টু গেট মোর মার্কস there will be more of a dialogue between you and the examiner which will give you the opportunity to express your thoughts and feelings about the topic or to develop your ideas so এখানে হচ্ছে আপনার এক্সামিনের সাথে অনেকগুলো কথোপকথন হবে দেন আপনি বুঝতে পারবেন যে তাদেরকে আরো কি বলা দরকার বা এভরিথিং তখন হচ্ছে আপনি আপনার আরো এক্সপ্রেশন দিবেন আরো হচ্ছে আপনি তাদের সাথে শেয়ার করবেন অ্যান্ড এভরিথিং যত আপনি বেশি শেয়ার করবেন তত বেশি আপনার মার্কস পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে ফর দিস পার্টি টপিক দে উইল বি asking questions such as when do people usually have parties in your country which is something like যে আপনাকে আপনি কোনো পার্টি নিয়ে কথা বলছেন যে আপনি একটা পার্টি দিতে গেছিলেন অ্যান্ড এভরিথিং সেটা নিয়ে আপনি একটা স্টোরি বলছেন বলার পরে সেখানে তারা আস্ক করবে হচ্ছে যে when do people usually have parties in your country আপনি যদি এখানে যদি খালি যদি বলে দেন যে দে হ্যাভ পার্টি অ্যাট নাইট তাইলে হবে না আপনার এটাকে ব্রেক ডাউন করে অনেক এমফেসাইজ করে এটাকে অনেক পারফেক্টলি বলতে হবে তারপরে কোয়েশ্চেন করলো আপনাকে হোয়াট মেক্স এ গুড পার্টি আপনি সেভাবে এক্সটেন্ড করে তাকে একটা আনসার দিলেন তারপরে তারা আপনাকে আস্ক করলো হাউ ইম্পর্টেন্ট ইজ টু সেলিব্রেট ইম্পর্টেন্ট ইভেন্টস উইথ এ গ্রুপ অফ পিপল এটা কেন ইম্পর্টেন্ট এটা আপনার এমন হওয়া লাগবে না যে এটা একদম আপনার এক্স্যাক্ট ফ্যাকচুয়াল আনসার দেওয়া লাগবে what you feel if you don't feel important you will say I don't feel important at all if you feel important you say obviously it is important this and that করে আপনি এটা করবেন how to get good score if you want to get good band in IELTS like around 7 or above you will have to make sure a lot of key points usually আপনি যখন 7 ব্যান্ডের জন্য যখন রিচ করতে যাবেন তখন আপনার সবসময় জিনিসটা মাথায় রাখা লাগবে যেটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে বাচাল হওয়া কারণ আপনি যত বেশি একটা কথা নিয়ে যত বেশি এটাকে স্ট্রেচ করে বলতে পারবেন অ্যান্ড ইন্টারেস্টিং রাখতে পারবেন তত বেশি ওরা আপনাকে হায়ার ব্যান্ড দেওয়ার জন্য বেশি ইন্টারেস্টেড হবে কমিউনিকেট ওপিনিয়ন্স অ্যান্ড ইনফরমেশন অন এভরিডে টপিকস অ্যান্ড কমন এক্সপিরিয়েন্সেস আপনি তাদের সাথে যখন কথা বলবেন মেক শিওর টু কমিউনিকেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড টু গিভ ইচ অ্যান্ড এভরি মাইনর ডিটেলস অ্যাজ ইউ ক্যান যত বেশি আপনি ডিটেলস পুট অন করবেন যত বেশি আপনি তাদেরকে এমফেসাইজ করে বেশি করে এক্সটেন্ড করে বলবেন তত বেশি আপনার ব্যান্ড স্কোর বাড়ার বেশি আপনার চান্স বাড়বে স্পিক অ্যাট লেন্থ অন এ গিভেন টপিক ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ যতক্ষণ আপনাদেরকে ধরেন কিউ কার্ডের সময় দিল 2 মিনিট আপনি পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি আপনি ইউজ করবেন টু গেট হায়ার ব্যান্ড অর্গানাইজ ইউর আইডিয়াস কোহেরেন্টলি মানে হচ্ছে একটাকে সিঙ্ক্রোনাইজ করে পারফেক্টলি একটা জিনিসকে বিল্ড আপ করা সো অর্গানাইজ ইউর আইডিয়াস কোহেরেন্টলি এটাতে বোঝাচ্ছে যে আপনি যে আইডিয়াসগুলো পাচ্ছেন টপিকের জন্য অ্যান্ড আপনি যে স্টোরিটা বানাচ্ছেন কিউ কার্ড সেকশনে সেগুলো আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বানাবেন যে এই জায়গায় এটা হলো তারপরে এই জায়গায় এটা হলো দেন এটা হলো দেন দিন শেষে এটা হলো এরকম করে আপনি স্টেপ বাই স্টেপ স্টোরিটাকে বানাবেন বানিয়ে হচ্ছে তারপর এটাকে একটা পারফেক্ট স্টার্টিং টু এন্ডিং একটা সুন্দর মেন্টাল বলতে গেলে একটা প্যারাগ্রাফ তাদেরকে রিপ্রেজেন্ট করবেন এক্সপ্রেস অ্যান্ড জাস্টিফাই ইয়ার ওপিনিয়ন্স
আপনি এখানে যে কথাগুলো বলবেন যে আপনার কাছে এই জায়গাটা ভালো লেগেছে বা এই জায়গাটা খারাপ লেগেছে, আপনি এই যে খেতে গিয়েছেন আপনার কাছে ভালো লাগেনি, এটা বলে থেমে যাবেন না কখনো যে আই ডিডন্ট লাইক দেয়ার ফুড। You will also say to that I didn't like their food because there was too much salt in it, বা যেই টপিকের সাথে যেই সময় কথা বলবেন সেটাকে আরো ব্রেকডাউন করে আরো ডিটেলসে আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করবেন, অর এলস তারা আপনাকে অত বেশি ব্যান্ডসে মার্কস দিবে না। অ্যানালাইজ, ডিসকাস অ্যান্ড স্পেকুলেট অ্যাবাউট ইস্যুস। সো অ্যানালাইজ, ডিসকাস অ্যান্ড স্পেকুলেট অ্যাবাউট ইস্যুস, এই জায়গাটার পার্টটার মানে হচ্ছে যে আপনি এই জিনিসটাকে ফার্স্টে অ্যানালাইজ করবেন যে আপনাকে যে কিউ কার্ড পার্টটাতে যে টপিকটা দিয়েছে সেটাকে কিভাবে সুন্দর করে লেখা যায়। অ্যান্ড ইউ হ্যাভ 1 মিনিট টাইম, ইউ ডোন্ট নিড টু রাইট দি হোল প্যাসেজ। আপনি বুলেট পয়েন্টগুলো খালি লিখে আপনি দেখবেন যে কোন কোন কি বুলেট পয়েন্ট দিয়ে অনেক ইন্টারেস্টিং করে বলা যায়। দেন আপনি বুলেট পয়েন্টে যখন দেখবেন তখনই আপনার এই জিনিসটা মাথায় এসে পড়বে, তখন আপনি এটাকে পারফেক্টলি ডিসকাস করে তাদেরকে বলতে পারবেন। আর অলওয়েজ ফার্স্ট আর লাস্ট পার্টে যেটা আসে সেটা হচ্ছে যে তাদের কোশ্চেন তারা কি আস্ক করছে সেটাকেও পারফেক্টলি অ্যানালাইজ করবেন, কারণ তারা দেখছেন যে একটা কোশ্চেন আস্ক করতেছে আপনি এটা অন্য একটা আনসার দিয়ে দিলেন, তখন হবে কি, তখন হচ্ছে যে বোঝা যাবে যে আপনার এখানে স্পিকিং ভালো হলে আপনার অন্য জিনিসে অ্যাডাপ্টেশনটা ভালো নেই, লাইক লিসেনিং, তখন ওরা আপনার এখানে মার্কস কাটবে। সো অলওয়েজ ট্রাই টু বি অ্যাকুরেট উইথ দেয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাজ ক্রিয়েটিভ অ্যাজ উইথ দেয়ার কোয়েশ্চেন্স। সো আজকের জন্য এতটুকুই। আমরা এখানে শিখেছি কিভাবে গাইডলাইন্সগুলো তৈরি করতে হয়, আইএলটিএস এর কি পার্ট আছে। ফার্স্টে হচ্ছে নর্মাল কনভারসেশন 1-on-1 আপনার ইনস্ট্রাক্টরের সাথে থাকবে ওই জায়গায় এক্সামিনারের সাথে, তারপরে আপনার কিউ কার্ডের একটা সেশন আসবে, এরপরে হচ্ছে লাস্টলি ওই কিউ কার্ডের ব্যাপারে কোশ্চেন আসবে। সো ওভারঅল এভাবে করে হচ্ছে আপনি 3টা পার্টকে কমপ্লিট করবেন, যত এটাকে স্ট্রেচ করবেন কনভারসেশনের মাঝখানে ততই আপনার জন্য বেনিফিট হবে। আর একটা মূল ইম্পর্টেন্ট টিপ আমি দিতে চাচ্ছি এই জায়গায়, সেটা হচ্ছে যে অলওয়েজ ট্রাই টু এক্সটেন্ড দি এক্সামিনার্স টাইম লিমিট। আমরা এটা সবসময় বেনিফিট পেয়েছি, যেটা হচ্ছে যে আমরা যখন আইএলটিএস যখন স্পিকিং পার্টটা দিয়েছি উই ওয়ার ভেরি কনফিডেন্ট, উই ওয়ার ভেরি স্ট্রাকচার যে না ঠিক আছে আমি এটা বলবো, অ্যান্ড কীভাবে বলবো উই আর ভেরি রিল্যাক্সড। আমরা সেভাবে রিল্যাক্সড রুমে গিয়ে বসলাম, এক্সামিনের সাথে আমরা কথা বললাম যে এটা এইভাবে, তারা আমাকে কোশ্চেন আস্ক করেছে, কোশ্চেন আস্ক করার পর আমি আমার মতো বলে গিয়েছি আর কি, বলে যাওয়ার পরে এক্সামিনার আমাকে থামিয়ে তারপর আমাকে আরেক কোশ্চেনে গিয়েছে, উইচ মিনস কি আই ক্যান এক্সটেন্ড টিল আই ওয়ান্ট। তাই জন্যেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটাতে আমার কখনো এমন হয়নি যে আমি কথা বলতে আমি থেমে গিয়েছি, থেমে কনফিউজ হয়েছি এখন আচ্ছা আমি কি বলবো, এরকম হয়নি। আমি এটাকে এক্সটেন্ড করে অনেক ফার্দার নিয়ে গিয়েছি, ফার্দার নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি। আমরা আরও সামনেতে আমরা হচ্ছে এটা আরও ডিসকাস করবো যে কীভাবে ফার্স্ট পার্টটা কমপ্লিট করা লাগে পারফেক্টলি, কীভাবে কিউ কার্ড সেশনটা আমরা করবো, কীভাবে কাউন্টার কিউ কার্ড কোশ্চেন্সগুলোকে হ্যান্ডেল করবো, সেগুলো নিয়ে আমরা আরও পরের ক্লাসে জানবো। তো সবাইকে আজকের জন্য ধন্যবাদ। মেক শিওর করবেন যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর অবভিয়াসলি পেজের সাথে সাবস্ক্রাইব থাকবেন। সবাইকে আজকের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।